শীত, গ্রীষ্ম বা বর্ষা, মধ্যবিত্ত বাঙালির দীঘাই ভরসা। আর হবে নাই বা কেন, এত কাছে সমুদ্র, মন চাইলেই ছুটে যাওয়া যায়। রুমে প্রবেশের মুখে প্রথমেই দোলনা থাকছে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই রুমের ভিতরে আসি। এই কটেজের নাম হচ্ছে অমৃত। আমাদের বেড সাইজ 6x7 and already 1.5 AC common space, গিজার আছে and শাওয়ার, হ্যান্ড শাওয়ার, সবটি সিস্টেম দেখতেই পাচ্ছেন। এটাও 6x7 আছে। এই রুমগুলো ট্রিপল বেডরুম, এখানে দুটো বেডরুম পেলেন। সাপোজ যেটা আপনার ফ্যামিলির সঙ্গে আপনি এসছেন, আপনার বন্ধু বান্ধব এসছেন, আলাদা স্পেসে বসে। আগে এই দিকে রাস্তা ছিল, ওটা এখন একটু সেপারেট করে দিয়েছি, কারণ আপনাদের মতো অনেকে এসছে, ফ্যামিলি বা ব্যাচেলার এলো, স্পেস চাইছে নিজেদের মতো করে, সিনিয়রদের সঙ্গে একসঙ্গে থাকবে। এর বেড সাইজও 6x7। বেডও দেখুন 6x7 এর বেড, এটা এসিও দেওয়া আছে, টেবিল চেয়ার, আর এর বাথরুমটা স্যার এইদিকে, টিভি সব আছে এখানে, সমস্যা নেই। আর এই রুমেও বাথরুমে আপনার গিজার দেওয়া আছে, টাওয়ার ব্যাগ আছে, সব দেওয়া আছে। অমৃতর মতো অনামিকাও সেম রুম, সামনে দুটো করে বেডরুম আছে, স্পেস আছে, এবং তার স্পেস দিয়ে এটা অনামিকা কি। এই সাইডে যতগুলো আপনি কটেজ দেখবেন, একটার পর একটা কটেজ, সমস্ত কটেজের সামনে তো দুটো করে বেডরুমের কটেজ আছে, আর পেছনে এরকম একটা করে আছে। যেমন এটা অনামিকা, এটা অনামিকা বি, অমৃত বি, তেমনি এর পরে আছে অরব্রতন বি। একটা কটেজে 3টে করে বেডরুম আছে। সকালবেলা 7:30 শুরু হয় ব্রেকফাস্ট, 9:30 ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আদারওয়াইজ আপনি 11টা পর্যন্ত ব্রেকফাস্ট নিতে পারবেন। এবার তারপর 11টা থেকে আপনার লাঞ্চ শুরু হয় বিকেল 5টা পর্যন্ত, 5টার সময় বন্ধ হয়ে যায়, দিয়ে আমার শুরু হবে 7টা থেকে। এরা 7টা থেকে স্ন্যাক্স চলে 7টা 8টা পর্যন্ত, তারপরে 8টা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত আমাদের ডিনার চলে। ইন্ডিয়ান, চাইনিজ, হিন্দি, বেঙ্গলি, কুচিন। এখানে আমাদের অলরেডি দেওয়া আছে চেক ইন টাইম 10:30 আর চেক আউট টাইম 9:30। ফার্স্ট 8টা থেকে 10টা। সময় অনেক গেস্ট রিকোয়েস্ট 7:30 থেকে ও দেওয়া হয়, সমস্যা হবে না।
আর একটা জিনিস কি, এখানে ভোটার আইডি কার্ড মাস্ট। ভোটার আইডি কার্ড, নাহলে ড্রাইভিং লাইসেন্স, নাহলে আধার কার্ড, একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, একটা ফটো আইডেন্টি কার্ড লাগবে। বাচ্চাদের লাগছে না, কিন্তু বড়দের প্রত্যেকের লাগবে। যারা আসে তারা প্রায় জানে, এখানে হচ্ছে ডিএসজে, দীঘা ডেভেলপমেন্ট চার্জ একটা আছে, পার হেড 10 রুপিস করে। শেষে আপনাদের বলে দিই, দেখালাম আপনাকে সমস্ত আমাদের রিসোর্টটা ঘুরে। আই হোপ ভালো লেগেছে। যদি রেটিংস দিয়ে থাকেন খুব ভালো লাগবে। রেটিংস দিলে খুব ভালো লাগলো আপনাদের হোটেলে ঘুরে আমাদেরকে। থ্যাংক ইউ স্যার। আমাদের এখান থেকে আপনার মোটামুটি সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে 2-3 মিনিট 4 মিনিট হাঁটলেই এখান থেকে। আপনি এখানে দীঘা, নিউ দীঘায় এসে শনি মন্দিরের পাশে নেমে শনি মন্দিরের পাশেই দেখবেন যে আমাদের দেখতেই পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনি কাউকে যদি অ্যাড্রেস বলতে চান, বলবেন যে নিউ দীঘা ট্যাক্সি স্ট্যান্ডের একদম পেছনে। আমাদের সামনেটাই পাশেই ট্যাক্সি স্ট্যান্ড। আর আমাদের পাশে ভরপেট রেস্টুরেন্ট আছে, ও পাশে জাস্ট অপোজিটে দেখতে পাবেন। আর দীঘা মেইন গেট থেকে যেটা হচ্ছে দীঘা এন্ট্রান্স গেট যেটা, ওখান থেকে আপনার মোটামুটি 10 মিনিট লাগবে বাইকার, 5-7-10 মিনিট বাইকার। হেঁটে তো কেউ আসে না, ওখান থেকে বাইকারই আসে বাসে এলে। এবারে আপনি এসে মূলত নামবেন নিউ দীঘাতে। নিউ দীঘাতে শনি মন্দিরের পাশে সব গাড়ি দাঁড়ায়, আর এসি বাস স্ট্যান্ড আমাদের জাস্ট পেছনে। ওখান থেকে নামলেও আপনি কাউকে যদি বলেন যে ভরপেট রিসোর্টটা করে, তাও দেখিয়ে দেয়। আপনাদের কি নিজস্ব বাস সার্ভিস আছে? হ্যাঁ, বাস সার্ভিস আছে আমাদের। একটা সকাল 7:30টায় চলে 2x2, ভরপেট পরিবহন নামেই লেখা। আর একটা চলে হচ্ছে 9:30 সকালে। তেমনি ধর্মতলা থেকেও আছে, ওটা একটা আছে 1:30টার দিকে, আর একটা আছে 5:30টায়। যদি বুকিং করতে চান আমাদের এই নাম্বারে আপনি কল করতে পারেন, 6297752987। এছাড়াও আপনাকে অ্যাড্রেস দেওয়া থাকবে ওখানে। তো এইটুকুই, থ্যাংক ইউ। আর কিছু বেশি বললাম না। আই হোপ আপনারা আসবেন, ভিজিট করুন একবার, দেখুন, স্টে করে ভালো লাগবে স্যার। থ্যাংক ইউ, নমস্কার স্যার।